আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সবার প্রতি দোয়া শুভকামনা নিয়ে আজকে দেখাবো যে আমরা কিভাবে ক্ষীরা চাষ করতেছি, ক্ষীরার চাষ এবং রোপণ পদ্ধতি, কোন মাসে লাগালে কি মাসে উঠবে ক্ষীরা, ক্ষীরার রোগবালাই কী, সব কিছু মিলেই আজকের এই প্রতিবেদন থাকতেছে। আজকে নিয়ে যাবো সরাসরি আমাদের সেই রোপিত আপনার ক্ষীরা বাগানে। ছোট্ট কেবল বীজ রোপণ করা আছে, কিভাবে চারা গোজাচ্ছে, কীভাবে রোপণ পদ্ধতি, সবগুলো আপনারা দেখতে পারবেন। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখা যাক, শুরু করা যাক। এই যে আমরা এখন নিয়ে এসেছি আপনাদেরকে, দেখেন আমরা ছোট্ট পরিসরে, লক্ষ্য করে দেখুন যে আমরা যে ক্ষীরা গাছ লাগিয়েছি, লাগানো কেবল বয়স মাত্র 5 থেকে 7 দিন। লাগানোর পর যেহেতু তীব্র শীত এবং গরম, আজকে আপনার যে তারিখটা চলতেছে সেটা হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক চলতেছে। এই উইকে প্রচুর তীব্র শীতের মধ্যে গাছ গোজাতে দেরি হবে, এই কারণে মাটিতে আপনার ক্ষীরার বীজটি রোপণ করার পর উপরে পলি দিয়ে ঢেকে দেওয়া আছে, লক্ষ্য করে দেখুন। এবং মেপে আপনাদেরকে দেখাচ্ছি কত বাই কত হাত পরপর লাগানো হয়। আমাদের সারি থেকে সারির দূরত্ব দেওয়া আছে 2 হাত প্লাস, মানে 2.5 হাত দূরত্ব। আর প্রতিটা লাইনে গাছ আছে আপনার 2 হাত পরপর আমরা একটা করে মাদা তৈরি করেছি। সেই মাদাতে আপনার এখানে ক্ষীরার বীজ রোপণ করেছি। ক্ষীরার বীজ রোপণ করার আগে মাটিটা কোবে আনা ছিল, তারপর এখানে বীজটা একদিন পানিতে ভিজে রেখে ট্যাগ করার পরে এখানে লাগানো হয়েছে। পরবর্তীতে লাগানোর পর পলিথিন দিয়ে ঢেকে দেওয়া আছে, যাতে করে তীব্র শীত এবং কুয়াশাতে যাতে নষ্ট না হয়, এই জন্য ওটা ঢেকে দেওয়ার উদ্দেশ্যই এটা। এবং ভিতরে এক ধরনের গরম সৃষ্টি হয়, যার মাধ্যমে দ্রুত আপনার শতভাগ অঙ্কুরোদ্গমন হয় গাছের চারাগুলো। তাছাড়া এই চারাগুলো নষ্ট হয়ে যাবে শীতের সময়। এটা হলো একটা আমাদের উপস্থিত একটা বুদ্ধি, যাকে বলা হয় যে প্রায়োগিক বিজ্ঞান। কৃষি যে একটা ফলিত বিজ্ঞান, তার একটা প্রমাণ এটা। এইভাবে আমরা ক্ষীরা গাছ রোপণ পদ্ধতি, ক্ষীরা গাছ রোপণ করি। বিগত যারা আরও 2 মাস আগে লাগাইছে তাদের ক্ষীরা এখন বাজারে আসছে। আমরা এটা মূলত আপনার রমজানকে টার্গেট করে এখন লাগানো। আজকে যে লাগাবেন ক্ষীরাটা, লাগানোর থেকে 45 থেকে 50 দিন বা 60 দিনের মাথায় ক্ষীরা বাজারজাত করা সম্ভব। তো ক্ষীরার তেমন রোগ বালাই হয় না, তারপরেও আপনার মাকড়নাশকটা দিতে হয়। আর একটা থিপসের কিছু আক্রমণ হয়, পাতাগুলো চুষে খেয়ে নেয়। আর এই মোটামুটি আলহামদুলিল্লাহ। আর সেচ, মাটিতে রস থাকলে আর সেচের প্রয়োজনে সেচ দিতে হয়। সেই ক্ষেত্রে যে এই যে আমরা আরও দেখাবো আপনাদেরকে, নিয়ে যাচ্ছি। আজানও হয়ে গেছে, আর নামাজের প্রস্তুতি নিতে হবে, নামাজে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট মেয়েও আসছে আমার সঙ্গে। তো আমাদের দেখতে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা পানি সেচ ব্যবস্থা দেখাবো, যে এই জমিতে কোথায় থেকে আমরা পানিটা দিই। এই যে এটা হলো আমাদের ছোট্ট মেশিন রাখার একটি জায়গা। এখানে মেশিন মাঠেই পড়ে থাকে, মাঠে এটা ঘর করে রেখে দেওয়া আছে। ওই আমার ছোট্ট মামুন এবার জিজ্ঞাসা করছিল, বাবা এটা কী? আমি বললাম এটাতে মেশিন রাখা আছে, এটাতে পানি দেওয়া হয়। যাই হোক, সব কিছু মিলে আমাদের যে কৃষিকর্ম আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি অন্যান্য মানুষের যে জমিগুলান দেখতে পাচ্ছেন, এগুলানে সব বিভিন্ন ধরনের ফসল ফলান আছে। গোটা মাঠ সবুজে অভয়ারণ্য হয়ে গেছে। এই মাঠে আখ আছে, তারপর আপনার আমরা লক্ষ্য করে দেখলাম যে এখানে রসুন, পেঁয়াজ সব কিছুই চাষবাস হচ্ছে। এবং অনেক লোকজনও মাঠের কাজের ব্যস্ত, খুবই কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে আছে। আর এই যে পাশে আমাদের আরেকটি আপনার হলো ক্ষেত, সরিষার ক্ষেত। আমার মেয়ে ছোট্ট মামুনি যে সরিষার ফুলগুলো নিচ্ছে, আমি এদিকে আবার ক্ষীরার জমিতে আসছিলাম মূলত। তো আপনারা আমাদের এই ক্ষীরা চাষ পদ্ধতিটা দেখলেন। আমরা এই যে আজান হয়ে গেছে, এখন নামাজের প্রস্তুতি দিন, নামাজের জন্য চলে যাচ্ছি। আর নামাজ শেষে সবার কাছ থেকে বিদায়। আজকে পবিত্র শুক্রবারের দিন, সবার সুস্বাস্থ্য দীর্ঘও কামনা করি। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করুন। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। এবং আমাদের এই চ্যানেলটি কৃষিভিত্তিক চ্যানেল, সকলের পরামর্শ দিয়ে থাকি। এবং আমাদের চ্যানেলটি আপনাদের সকলের কল্যাণ বয়ে আনবে, এই বলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।